এদিক থেকে আসতেছে, আমি এদিক থেকে আসতেছি, গাড়ি দুটো ধর একা যাচ্ছে, একটা একটা চাপ দেওয়ার কারণে এটা আইল্যান্ড উঠে গেছে, উল্টে গেছে। এই সমস্যা আর কিছু না। এগুলো লোড সম্পূর্ণ লোড, একটা বদলাই দিচ্ছে হয় নাই, সব আমরা এক সাইড করে রাখছি। যদি মনে পুরো গ্যাস, এটা একটা বাস করে পুরো এলাকা একটা আতঙ্কের উপরে, এখানে সব মহল্লা ঘর দুয়ার, কিন্তু বাসটা হয় না। যদি বাসটা হলে বড় আকার একটা দুর্ঘটনা ঘটতো। আসলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে যে একটা গাড়ি উল্টে গিয়ে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি এখানে উল্টে আছে, এটা আসলে কতটুকু নিরাপদ? এটা আসলে নিরাপদ নয়। এখানে যে মহাসড়কের পাশে যে অনেকগুলো ঘর বাড়ি আছে, এখানে একটা ঝুঁকিপূর্ণ জায়গা। এটা আসলে এভাবে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই রিস্ক। তো আমরা অনেক সময় আমরা দেখি কি ড্রাইভারদের অসচেতনতার কারণেও ওরা ড্রাইভিং করে, অনেক সময় ধরনের একটা বিপদ ঘটতে পারে। তো আমরা এটা বলবো ওনারা যেন সচেতন হয়ে গাড়ি মহাসড়কে চলাচল করে, পাশাপাশি এভাবে ওপেন ভাবে সিলিন্ডার গুলো গ্যাস সিলিন্ডার গুলো না নিয়ে যদি এগুলো দামটাকে নেওয়া যায়, তাহলে মনে হয় কিছুটা বিপদ থেকে এটা এড়িয়ে যাওয়া যায়, বিপদ এড়িয়ে যাওয়া যায়। তা আসলে আমি এটা বলবো, এই কিছুদিন আগেও মনে হয় নিজামপুরে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা চাই এরকম ঘটনা যেন না ঘটে। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই মুহূর্তের বার্তাটা দেখছেন, আপনারা নিজে সচেতন হন, অন্যদেরকে সচেতন করার লক্ষ্যে আমার এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ সকলকে। যে আমরা অন ডিউটিতে থাকা অবস্থায় শুনতে পাই যে একটি গাড়ি রাস্তার মাঝখানে পড়ে আছে। পরে তাৎক্ষণিক আমরা উপস্থিত হয়ে রাস্তা এখানে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতেছি। না, আমরা এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো কিছু জানতে পারতেছি না, জানলে পরে জানানো হবে। গাড়ি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি, আমরা এখন গাড়ি উদ্ধার করবো, রেখার খবর দেওয়া হয়েছে। যেহেতু এটা গ্যাস সিলিন্ডার মালামাল সাইড করার পরে আমরা এগুলা গাড়ির কাজ উদ্ধার শুরু করবো।